ভিন্ন ধর্মের একটা বিধবা নারী, তার একটা সন্তান আছে, অভাব অনটনের সংসার। ওই ছেলের মা কাপড় না থাকার কারণে ফাটাচোরা কাপড় পরে থাকতো, কিন্তু সন্তানের এটা তো আশ্চর্য হওয়ার বিষয় নয়। সন্তান তার চাচার কাছে গেছে, চাচা আমার মার তো কাপড় নাই, কিছু কাপড়ের জন্য টাকা দাও। টাকা তো উল্টা দেয়ই নাই, টাকা দিয়ে বের করে দিয়েছে। সেই ছেলে কান্না করে করে চাচার বাড়ি থেকে ফিরে চলে আসতেছিল। এমন সময় মক্কার একজন ব্যক্তি ওনাকে দেখলো, দেখার পরে দেখে বলে, তুমি কান্না করছো কেন? সমস্ত বিস্তারিত কাহিনী খুলে বলল। খুলে বলার পরে সে মানুষটি বলে, কেউ দেখ না দেখ, একটা জায়গায় গেলে পাবা। কোথায়? বলে যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাও। খানাইগর কাবা যে হেরমটা, কয় হেরমের এরিয়ার মধ্যে উনি আছেন, ওনার কাছে যাও। এখন সবার কাছে শুনেছে উনি একটা জাদুঘর। মক্কার সবাই বলতো কি মোহাম্মদ একটা জাদুঘর, যে ওনাকে দেখে কলমা পড়ে ফেলে মুসলমান হয়ে যায়, ধর্ম ত্যাগ করে ফেলে, কথা শুনছে। এখন এই ছেলেটা নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম কি বলে একটু শুনে দেখুন। ছেলেটি নবীর কাছে গিয়ে বলে, আমি আপনার কাছে আসছি একটা কাজে, আগের কথা ক্লিয়ার, আমি কিন্তু আমার বাপ দাদার ধর্ম ছেড়ে আপনার নতুন ধর্মের মধ্যে আমি যেতে পারবো না। আমার নবী তার কথা শুনে মুস্কি হেসে দিলেন। বলে কি, কেন আসছো? বলে যে আমার এই অবস্থা, আমার বাবা নেই, আমার মা যে কাপড়টা পরে আছে ফাটা ছেঁড়া হয়ে গেছে, আমার মার জন্য কাপড় দরকার, চাচার কাছে গেছে, চাচা দেয় নাই। এই কথা শুনতে দেরি রহমতুল্লিল আলামিন নবী নিজের শরীরের চাদরটুকু কালিমা পড়তে বলে নাই। এখন ছেলে তো বড্ড খুশি, কাপড় পেয়েছে, কালিমাও পড়তে বলে নাই, ধর্ম ত্যাগ করতে হয় নাই। সে কাপড়টা নিয়ে মার কাছে খুশি মনে আসছে, মা ধরো। এখন মা যখন কাপড়টা হাতে নিছে, মক্কার কাপড় আর জান্নাতি কাপড়, আব্দুল্লাহর কাপড় আর হাবিবুল্লাহর কাপড়, সেন যুক্ত কাপড় আর মেশকো আম্বরের কাপড়, পার্থক্য তো আছে, ঠিক না? মা যখন সে কাপড়টা নিলেন, নেওয়ার পরে বলে, বাবা এই কাপড় তুমি কোথায় পেয়েছো, এত সুঘ্রাণ কাপড়? তখন সেই সব কিছু বিস্তারিত বললেন। বিস্তারিত বলার পরে মা জিজ্ঞেস করে, বাবা ধর্ম তো ত্যাগ করো নাই তো? না, ধর্ম তো পাল্টাও নাই। তো উনি ধর্মের কথা বলেও নাই, ধর্মের কথা বলেও নাই। মা বলেছে, বাবারে এখনই চলো, আমি সহ যাব, আমি সহ যাব, আমি সহ যাব, ধর্ম ত্যাগ করব, ইসলাম ধর্ম সত্য, এটাই গ্রহণ করব। আপনরাই যেহেতু পর করে দিয়েছে, পরেই তো আপন করে নিয়েছে। আপনি কল্পনা করে দেখুন ইসলামটা কিভাবে ছড়াইলো, মোহাব্বত দিয়ে, মায়া দিয়ে। যে আপনাকে গালি দিবে তার জন্য আপনি দোয়া করুন, যে আপনার বদনাম করবে তার জন্য আপনি সুনাম করুন, যে আপনার ধ্বংসের জন্য দোয়া চাইবে আপনি তার উত্তমের জন্য দোয়া করুন। দেখবেন যে জয় আপনারই হবে। বলেন না সুবহান।